2021 সালের বিধানসভা নির্বাচনে যেমন ভাঙা পা সামনে রেখে ভোট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবারে তো আর তা নেই। তাই পরিযায়ী শ্রমিক, বাংলা, বাঙালি এসব নিয়ে এত কথা। করোনার সময়কাল থেকে বলে আসছি, পরিযায়ী শ্রমিকদের চিহ্নিতকরণ করা হোক, তাদের পরিচিতি পত্র দেওয়া হোক, তাহলেই তো মিটে যায়। কিন্তু তা করবে না, সমস্যা জিয়ে রেখে রাজনীতি করতে চায় তৃণমূল। আমাদের যেটা মূল বক্তব্য সেটা খুব স্পষ্ট। আমি হরিয়ানার পানিপথে গিয়ে সেখান থেকে এই দাবি করেছিলাম। আমি গত বছর কোভিডের সময়তেও এই দাবি করেছিলাম। আমি একটা জিনিস দেখেছি যে পরিযায়ী শ্রমিকদের বিপদের সবথেকে বড় কারণ হচ্ছে রাজ্য সরকারের প্রশাসন বিভাগে তাদেরকে সহযোগিতা করছে না। মনে করুন কোন পরিযায়ী শ্রমিককে জিজ্ঞাসাবাদে ডেকেছে পুলিশ, ডাকতে পারে, আমাকেও ডাকতে পারে। পুলিশের কাছে গিয়ে তাকে কি বলবে? সে আমার বাড়ি এখানটা, আমার গ্রাম এটা তো বলবে। ওখানকার পুলিশ যখন এখানকার পুলিশকে জিজ্ঞেস করছে, এরা কোনো জবাব দিচ্ছে না। ফলে ওই পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গের পরিযায়ী, তারা কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসনের উদাসীনতার কারণে তারা কিন্তু সেখানটায় অত্যাচারের শিকার হচ্ছে। সেজন্য আমার বক্তব্য একটাই, সেটা যে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটা পরিচয়পত্র ইস্যু করা হয়। সেই পরিচয়পত্র অনুযায়ী রাজ্যের প্রশাসন তৎপর থাকুন। সেই পরিযায়ী শ্রমিকের কোথাও যদি আটক করা হয় বা জিজ্ঞাসাবাদে ডাকা হয়, সেই পরিযায়ী শ্রমিক বলবে এটাই আমার অ্যাড্রেস, আপনি জেনে নিতে পারেন। পরিযায়ী শ্রমিক তার সঙ্গে বাংলা, বাঙালি জুড়ে দিয়ে এই যে একটা ন্যারেটিভ তৈরি করছে, এ বাংলায় আমরাই রক্ষা করতে, এ বাংলার আমরাই ভালো চাই, এই যে একটা ঢপের কীর্তন তৈরি করছে, এই ঢপের কীর্তনটা তৈরি করতে তাকে এটাই আশ্রয় নিতে হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকের দুর্দশাকে, পরিযায়ী শ্রমিকের দুর্দশাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুঁজি করতে চাইছে। অথচ এটা কিন্তু সমাধান এক্ষুনি করা যায়, এক্ষুনি প্রত্যেকটা ব্লকে ব্লকে। এই যে আমার পাড়ায় আমার সমাধান, এই আমার পাড়ায় আমার সমাধানের মধ্যে প্রত্যেকটা গ্রামে গ্রামে পরিযায়ী শ্রমিকদেরকে আইডেন্টিটি কার্ড ইস্যু করা হোক, পরিচয়পত্র ইস্যু করা হোক। ফলে ভারতবর্ষের যেখানেই তারা কোনো বিপদে পড়বে, সঙ্গে সঙ্গে সেই কনসার্ন থানা, অর্থাৎ যেখানে তারা থাকে সেই থানার সঙ্গে যোগাযোগ হবে, থানা বলে গল্প। পশ্চিমবঙ্গ সরকার ভোট পর্যন্ত এই বিষয়টাকে বাঁচিয়ে রাখতে চায়। যেমন নন্দীগ্রামে পায়ে লেগেছে বলে পা ভাঙা হয়ে গেল, পায়ে কোথায় লাগলো তা জানি না, পা ভেঙে গেল। আমি বললাম দিদি এখন ঘুরবে সাইকেলে, মানে ওই যে হুইল চেয়ারে ঘুরবে দিদি, যেদিন ভোট শেষ হবে দিদি হুইল চেয়ার থেকে নামবে। আমি বলে দিয়েছিলাম ভোটের আগে, এবারও বলছি দিদি এবার হুইল চেয়ার নাই দিদির কাছে এবার বাঙালি হাতিয়ার। যেদিন ভোট শেষ হবে দিদির বাঙালিকে ভুলে যেমনকার তেমনি হয়ে যাবে, আবার কালীঘাট বালি হয়ে যাবে। মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ করতে চান? তবে সত্ত্বর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।